মাঝাকাশে যেভাবে ছিনতাইয়ের কবলে পড়েছিল বিমান। পাইলট, কো পাইলট, ক্রু সহ 148 যাত্রী নিয়ে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে আজ বিকেল 4:30টায় উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী BG-147 নম্বর ফ্লাইটটি। পাইলট মোহাম্মদ শফি ও সহকারী পাইলট মোহাম্মদ জাহাঙ্গীর ফ্লাইটটি পরিচালনা করছিলেন। আকাশে ওড়ার পরপরই বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন অস্ত্রধারী এক ব্যক্তি। বিমানটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীরা এমন তথ্য জানান। একাধিক ক্রু জানান, উড্ডয়ন করে আকাশে প্রায় 15,000 ফুট ওপরের দিকে উড়ে যাচ্ছিল। তখন উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে এসে এক ক্রুকে ধাক্কা দেন এবং একটি পিস্তল বের করে বিমানটি ছিনতাই করার হুমকি দেন। ককপিট না খুললে বোমা মেরে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই অস্ত্রধারী ব্যক্তি। এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন, উড়োজাহাজে অস্ত্রধারী আছে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। এই সংকেতে পাইলট শফি ও সহকারী পাইলট জাহাঙ্গীর বিমানটির ককপিটের দরজা বন্ধ করে দেন এবং সঙ্গে সঙ্গে জরুরি অবতরণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বার্তা পাঠান। এরপর বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই সময় ওই অস্ত্রধারী এক ক্রু সাগরকে আটকে রাখে। তবে অবতরণের পরে কৌশলে বিমানের ডানার পাশে 4টি ইমার্জেন্সি গেট দিয়ে যাত্রীরা নেমে পড়েন। এদিকে জরুরি অবতরণের পরপরই রানওয়েতে বিমানটি ঘিরে ফেলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হলেও একজন ক্রুকে ওই ছিনতাইকারী জিম্মি করে রাখে বলেও সূত্রে জানা যায়। পরে বিমানবন্দরে যায় সোয়াত টিম ও বোম ডিসপোজাল ইউনিট। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসও। ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানায়, বিমানের BG-147 নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা, কিন্তু উড্ডয়নের পরপরই এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে 148 জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে 86 জন ছিলেন দুবাইগামী যাত্রী, বাকি 61 জন অভ্যন্তরীণ যাত্রী যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। আর চট্টগ্রাম থেকে দুবাইগামী বাকি যাত্রীদের ওঠার কথা ছিল। বিমানটি যাত্রী বহনের ক্ষমতা প্রায় 250 জন। নতুন নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।